আরামবাগের দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতু নির্মাণের সময় রাজমিস্ত্রি হিসেবে কাজ করেছিলেন আরামবাগের কোটপাড়ার বাসিন্দা শেখ শামসের আলম ওরফে হীরা মিস্ত্রি। তিনি বলেন, রেলিংগুলো তখন সরু সরু ছিল, এখনকার ইঞ্জিনিয়াররা বড় মোটা ভারী রড দিয়ে এর উপরেই চাপিয়েছেন, তাতে করেই মাথা ভারী হয়ে গিয়েছে, ভেঙে গেছে। এর বয়স 60-এর বেশি, একে নতুন করে তৈরি করতে হবে। পাশে আর একটা নতুন সেতু তৈরি করা হলে এর চাপ কমবে। এই বিষয়ে আরও কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এমনিতেও 60 বছর হয়ে যাচ্ছে, আর অতিরিক্ত ওজন এর উপর চেপেছে। আর যে ব্রিজটার ফুটপাথটা হ্যাঙ্গিংটার উপরে এত বেশি রেলিং হয়েছে, মোটা রেলিং দিয়েছে। আগে যা ছিল পাল্টে দিয়েছে। আগে ছিল সরু সরু রেলিং, মানে বাড়ির রেলিংয়ের মতো, আর এখন ভরাটি একটা 4 ইঞ্চি মোটা ঢালাই করে রেলিং করা হয়েছে। সবগুলো মিলিয়ে, আর বয়স হয়ে গেছে, মানে সব মিলিয়ে এইটুকু। হ্যাঁ, আরো হতে পারে। সরকারবাবু এখন আপনি কিভাবে এই ব্রিজটার সঙ্গে যুক্ত ছিলেন? আমি শ্রমিক হিসেবে ছিলাম, রাজমিস্ত্রি শ্রমিক। কি তখন থেকে এখনের কি তফাৎ দেখছেন? এত গাড়ি ঘোড়া তো বেশি হয়ে গেছে, ওজন বেশি হচ্ছে। বড় বড় গাড়ি, বড় বড় পাথর, লোহার রড সব নিয়ে যাচ্ছে। তার সে তো হবেই এরকম কথা। ওভারলোড ট্রাক। তারপরে রেলিংগুলো দুষ হচ্ছে, বিরাট ওজন রেলিংয়ের। রেলিংটা ওজন বেশি হয়ে গেছে, বিরাট ভরাট রেলিং হয়ে গেছে, এটা দেয়ালের মতো। আর আগে ছিল সরু সরু, এমনি পিস ফাঁক ছিল আর কি। তার থেকে বোধহয় 100 গুণ বেশি ওজন হয়ে গেছে আমাদের এই রেলিংয়ের। এইটাও একটা কারণ। আর বস্তা হচ্ছে, আর এই রেলিংগুলো স্প্রিং করে। এই ফুটপাথে যদি গাড়ি গেলে যদি মানুষ যায়, সে মানুষ দোলে, এর কোনো নিচে সাপোর্ট নাই। এর রটার এমন ক্যাপাসিটি আছে যে শূন্য রয়েছে। এই একটা ব্যাপার। হ্যাঁ, সেই রডের রক্ষণাবেক্ষণ তো মোটেই নাই, কেউ নাই। মাঝে মাঝে কেউ বললে আবার দেখতে আসে, নকশা হচ্ছে, দ্বিতীয় রেস হয়ে হবে, অনেক শুনি, আবার চুপচাপ হয়ে যায়। এই যত্ন হয়নি। আপনি তো নিজে হাতে বীজটা করেছেন, এখন কি মনে হচ্ছে আপনার? এখন মনে হচ্ছে তাড়াতাড়ি এর প্রোটেকশন নেওয়া উচিত। আরও কিছু বিপদ হতে পারে, প্রাণহানি হয়নি, এইটি সৌভাগ্য আমাদের। হলে তো বিপদ আরও হতো। আপনার নাম? আমার নাম ভালো নাম শেখ শামসুল আলম, হীরা মিস্ত্রি বলেই সবাই চেনে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।